السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. উপস্থিত প্রিয় মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে তিনার সর্বোত্তম ঘরে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে মসজিদে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই একবার সেই মহান মালিকের দরবারে জবান খুলে উঁচু আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর পাঠ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমি ইতিমধ্যে পবিত্র কোরআনে কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম, যেটি সূরা বাকারার 185 নম্বর আয়াত। দুই পারার হাফিজি কোরআন শরীফের 7 নম্বর পৃষ্ঠা রয়েছে এবং পাশাপাশি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহা আদর্শ আমার আপনার নয়নমণি কুলিজার টুকরা আকায়ে নামদার তাজেদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত
হাদিস সমূহ একখানা হাদিস আপনাদের খেদমতে তেলাওয়াত করেছিলাম, যেটি সহিহ বুখারী শরীফে রয়েছে, হাদিস সংখ্যা 47-39। গালেবান রব্বে করিম যদি তৌফিক দান করেন, কোরআনে কারীমের এই আয়াতকে পাথেয় করে এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে পাথেয় করে, সামগ্রী করে, আসবাব করে, পুঁজি করে কিছু আলোচনা করার চেষ্টা করব। যা কিছুই আমি বলবো, রব্বে করিম যেন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের উভয়কে শুধু শ্রবণ নয়, শ্রবণের পাশাপাশি অবশ্যই যেন আমল করার সুযোগ করে দেয়। এই জন্য আমরা সকলেই একবার উঁচা আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে সেই মহান মালিকের দরবারে জবান খুলে জোরে বলি আমিন। প্রিয় মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, মৃত্যু সম্পর্কে ধারাবাহিকভাবে মোটামুটি আলোচনা হচ্ছিল। এই আলোচনাকে স্থগিত করে আমরা সকলেই জানি আর এক সপ্তাহ পরেই সামনের শনিবার কিংবা রবিবারেই তারাবি শুরু হয়ে যাবে। মাহে রমাদান মাস এসে পড়বে, বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। তো এই জন্য রমাদান মাসের গুরুত্ব, এর ফজিলত, এবং আমার আজকের যেই মূল আলোচনার যে বিষয় রয়েছে, কোরআনে কারীমের শ্রেষ্ঠত্বগুলো তুলে ধরা। কোরআনে কারীম যে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনে কারীম এর ব্যাপারে কিছু মোটামুটি আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আর আল্লাহ পাক তৌফিক দান করলে সামনে জুমায় রোজা নিয়ে মোটামুটি কিছু আলোচনা করা এবং ছোটখাটো মাসলা মাসাইলও বলা ইনশাআল্লাহ। প্রিয় মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, যারা আল্লাহর নেক বান্দা, যারা আল্লাহর প্রকৃত বান্দা, আল্লাহর ওয়ালি, আল্লাহর বন্ধু, তারা রমাদান মাসকে স্বাগত জানানোর জন্য, অভ্যর্থনা জানানোর জন্য শুরু থেকেই অপেক্ষায় থাকে। সুবহানাল্লাহ। সারা বছরই অপেক্ষায় থাকে, এই একটা মহান মাসের অপেক্ষা করতে থাকে স্বাগত জানানোর জন্য। আর বিশেষ করে রজব মাস এসে পড়লে তখন থেকে আল্লাহর প্রিয় বান্দা, মুমিন বান্দারা এই দোয়া করতে থাকে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আর বিশেষ করে যারা আল্লাহর নেক বান্দা, প্রিয় বান্দা, শাবান মাস থেকেই রমাদান মাসের কেমন প্রস্তুতি নিবে, কি কি ইবাদত বন্দেগী করবে, একটি রুটিন করে, লিস্ট করে নেয়। ব্যবসা বাণিজ্য যারা করে, ব্যবসায়ী ভাইরা ব্যবসাটাকে রমাদান মাসের জন্য একটু সংক্ষেপ করে দেয়, সংকীর্ণ করে দেয়, ছোট করে দেয়। যেই জরুরত গুলো রয়েছে, সেই জরুরত যদি রমাদান মাসের পরে করলে সমস্যা হয় না, তাহলে সেই জরুরত গুলোকে রমাদানের পরে পিছিয়ে নেয়। এবং এছাড়াও যাকাত যদি ফরজ হয়ে থাকে, রমাদান মাসের আগে যাকাতটাকে আল্লাহর যারা প্রিয় বান্দা তারা সুন্দরভাবে আদায় করে দেয়, যাতে করে গরিবরাও সুন্দরভাবে রোজা ইফতার করে রমজান মাসটা সুন্দরভাবে কাটাতে পারে। দেনা পাওনা থাকলে রমাদানের আগে শোধ করে দেয় এবং রমাদান মাসটা যেন সুন্দরভাবে কাটাতে পারে এবং বেশি বেশি ইবাদত বন্দেগী যেন করতে পারে, সেই ফিকিরে সদা সর্বদা সেই আল্লাহর নেক বান্দা থাকে। এটি হলো তাদের রমাদান মাসকে স্বাগত জানানোর পদ্ধতি। দৃষ্টিভঙ্গি ভিন্ন হওয়ার কারণে চিন্তা চেতনার মধ্যেও ভিন্নতা আসে। অনেকে রমাদান মাসকে স্বাগত কিভাবে জানায়, রমাদান মাসের আগে বিশাল একটা ব্যানারে আহলান সাহলান, এসো হে রমাদান, বাস। এটা কি রমাদান মাসকে স্বাগত জানানো হলো? না, বরঞ্চ দামি জিনিসের অপেক্ষায় অপেক্ষমান থাকাটাই স্বাভাবিক। এবং দামি জিনিসের জন্য, দামি জিনিসকে স্বাগত জানানোর জন্য বিভিন্ন রকমের ব্যবস্থাপনা করা এবং সেই ব্যবস্থাপনাগুলো শেষ করে সেই দামি জিনিসটা আসার অপেক্ষায় থাকা, এটার প্রহর গুনতে থাকা, এটাই তো সবচেয়ে বড় একটা বিষয়। রমাদান মাস তো সবচাইতে দামি মাস, এই 11 মাসের মধ্যেই সবচাইতে দামি মাস। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন,
যে শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ, রমাদান মাস আল্লাহর মাস, সবই তো আল্লাহর মাস। আমি এর আগেও বলেছি, সম্মানিত জিনিস, কোন সম্মানিত ব্যক্তি যদি কোনো একটা সাধারণ জিনিসকে নিজের দিকে নিয়ে নেয়, তাহলে ওই সাধারণ জিনিসটাও সম্মানিত হয়ে যায়। আল্লাহ যেহেতু নিজে বলেছে এটি আমার মাস, তাহলে এই মাসটা অন্যান্য মাসের থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। সুবহানাল্লাহ। তো আমার প্রিয় মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, দৃষ্টিভঙ্গি ভিন্ন হওয়ার কারণে তাদের রমজান মাসকে স্বাগত জানানোর পদ্ধতিটাও ভিন্ন ভিন্ন হয়ে যায়। আমি প্রথম যে পদ্ধতিটা বলেছি এটাই সহি পদ্ধতি, সঠিক পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি ব্যানার লাগায়, বাস হক আদায় হয়ে গেল, বিষয়টা কিন্তু এমন না। আবার মানুষের মধ্যে আরো শ্রেণী রয়েছে, তারা রমাদান মাসকে কিভাবে স্বাগত জানায়। বিশেষ করে 6 মাস আগের থেকে ব্যবসায়িক ভাইরা কিভাবে মজুতদার করবে, স্টকে রাখবে মালগুলো এবং অধিক মুনাফায় বিক্রি করবে, সেই আশায় থাকে রমাদান মাসকে একটা ব্যবসার বোনাসের মাস হিসাবে গণ্য করতে থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য দেখা যায় রমাদান মাসে খাদ্যদ্রব্য যা আছে সবকিছুর দাম আরো দ্বিগুণ হয়ে যায়। অথচ অন্য অন্য যে আরবের যে দেশগুলো রয়েছে সেগুলোর মধ্যে পর্যবেক্ষণ করলে দেখা যাবে জিনিসপত্রের দাম অন্য মাসের থেকে রমাদান মাসে আরো কমে। কারণ অনেক গরিব ভাইরা রয়েছে, তারা ইফতার করে, তারা রোজা রাখে, সাহারি করে, তারাবির নামাজ পড়ে। যদি দাম, দ্রব্যমূল্য যদি এত বৃদ্ধি হয়, তাহলে তারা কিভাবে করবে? কমন সেন্সের ব্যাপার এটা। তো প্রিয় মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, তাদের মতে এটা ব্যবসার মাস, মুনাফার, অধিক মুনাফা করবে, অধিক লাভ করবে রমজান মাসে। আবার কিছু কিছু শ্রেণী রয়েছে, কিছু কিছু লোক রয়েছে যারা ভোক্তা শ্রেণী। ভোক্তা শ্রেণীর মানে রমাদান মাস আসলে নানা রকমের ইফতার করবে, ঈদের মার্কেটিং করবে, শপিং করবে, কেনাকাটা করবে, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত প্ল্যান করে রাখে। কেমন যেন দৃষ্টিভঙ্গি ভিন্ন হওয়ার কারণে তাদের পদ্ধতিও ভিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। তারা যেন কেমন যেন রমাদান মাসটাকে, রহমতের মাসটাকে, মাগফিরাতের মাসটাকে, তওবার মাসটাকে, নাজাতের মাসটাকে, মুক্তির মাসটাকে তারা যেন উৎসবের মাস বানিয়ে দিয়েছে। আমরা সকলেই বলি নাউযুবিল্লাহ। আসলে রমাদান মাস কি উৎসবের মাস? না। রমাদান মাস কিসের মাস? রমাদান মাস হইল তাওবার মাস, রমজান মাস হইল মুক্তির মাস, রমাদান মাস হইল ক্ষমার মাস। এই জন্য আমার প্রিয় মুআজ্জাজ মুহতারাম হাজরিন, এই সমস্ত দৃষ্টিভঙ্গিকে জবাই করতে হবে, কুরবান করতে হবে। প্রথম যেই দলের কথাটা বলেছি সেই দলের অন্তর্ভুক্ত হতে হবে। তাহলেই দেখা যাবে রমাদান মাসে যদি আমরা পরিপূর্ণ রোজা, তারাবি সবকিছু আদায় করি, তাহলে দেখা যাবে তাকওয়ার যেই লাইট রয়েছে, এই তাকওয়ার লাইটটা আমার অন্তরের মধ্যে ফিট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং এই আলোর দ্বারা বাকি 11 মাস আমি চলতে পারবো। সুবহানাল্লাহ। আলো ছাড়া অন্ধকার রাস্তায় কখনো চলা যায়? কখনো চলা যায় না, তার লাইটের প্রয়োজন হয়। যদি লাইট না থাকে তাহলে তার হাজারো অকল্যাণ হবে, বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হবে। এই জন্য আমাদের দুনিয়ার পথে, দুনিয়ার রাস্তায় চলার ক্ষেত্রে, দুনিয়ার জীবন আমি আপনি যদি পার করতে চাই, অবশ্যই কোরআনের লাইট আমার আপনার থাকতে হবে, তাকওয়ার লাইট আমার আপনার থাকতে হবে। এই তাকওয়ার লাইট যদি আমার আপনার থাকে, এই ক্ষণিকের দুনিয়াটাও আমার আপনার জন্য শান্তির হয়ে যাবে, আখিরাতে অনন্ত শান্তি আমার আপনার জন্য বিদ্যমান থাকবে। সুবহানাল্লাহ। রমাদান মাস হইল তাকওয়ার মাস। আমার প্রিয় মুআজ্জাজ মুহতারাম হাজরিন, কথা অন্য কিছু বলার যাক, আরেকটি কথা এসে পড়েছে, আমি আমার মূল কথায় চলে যাই। রমাদান মাসের মধ্যে তো ইবাদত বন্দেগী আমার আপনার করতেই হবে। প্রত্যেকটা সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ করে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। তো এই জন্য আমার প্রিয় মুআজ্জাজ মুহতারাম হাজরিন, এটি বোনাসের মাস, নেকির মৌসুম। হেলায় খেলায় যেন এই সময়টাকে না শেষ করে দিই। এমনও তো হতে পারে এই রমাদান মাস যদি আমার আপনার ভাগ্যে আসে, আমার আপনার জীবন নামক ক্যালেন্ডারের মধ্যে আসে, এটাই হয়তোবা আমার আপনার জীবনের শেষ রমাদান হতে পারে। কেউ নিশ্চয়তা দিতে পারবে না সামনের রমাদান আমরা পাবো কি পাবো না। কত ভাইরা আজকে কবরের জগতে শুয়ে রয়েছে, কত যুবকরা আজকে কবরের জগতে শুয়ে রয়েছে, কত মা বোনেরা আজকে কবরের জগতের মধ্যে শুয়ে রয়েছে। তারা কি কখনো মনে করতে পেরেছে
গত রমাদানে ছিল, আজ রমাদানে নেই। তারা কি কখনো ভেবেছিল যে আমাদের জীবনের সেটাই শেষ রমাদান, সামনের রমাদান আমরা পাবো কি পাবো না? এটা কি তারা তো মনে করেছিল সামনের রমাদান হয়তো বা পাইতে পারি। কিন্তু বান্দার চিন্তা একরকম থাকে, কিন্তু আমার মালিকের চিন্তা অন্যরকম। তো এই জন্য সময়টাকে কাজে লাগাতে হবে। হতে পারে এটা আমার আপনার জন্য শেষ রমাদান। এই জন্য এই মন মানসিকতা, এই চিন্তা আমি আপনি কামিয়াব হয়ে যাবো। সুবহানাল্লাহ। তো প্রিয় মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, রমাদান মাস তো ইবাদত বন্দেগীর মাস। এই রমাদান মাসের মধ্যে দুইটি ইবাদত বাধ্যতামূলক এবং খুবই গুরুত্বপূর্ণ। সেই দুইটি ইবাদত আমরা সকলেই জানি। সেই দুইটি ইবাদত কি? প্রথমটি হলো রোজা রাখা। যদিও রোজা ফার্সি শব্দ, এটাতে বাংলাতে রোজা বলা হয়। আর কোরআনে কারিমের মধ্যে, হাদিস শরীফের মধ্যে সোম, সিয়াম, আরবি ভাষা রোজা। তো এই রোজা রাখা বাধ্যতামূলক। দ্বিতীয় যেই গুরুত্বপূর্ণ যে ইবাদত রয়েছে সেটি হলো তারাবির নামাজ, জামাতের সাথে পড়া। রমাদান মাসে তারাবির নামাজ জামাতের সাথে পড়া সুন্নতে মুআক্কাদা। এবং তারাবির নামাজটার মধ্যে খতমে কোরআন, কোরআনে কারীমের খতম হওয়া, এটাও সুন্নতে মুআক্কাদা, পড়তে হবে। সারা বছর তো অনেক সময় কোরআনে কারীম ভালো মতো তেলাওয়াত করা হয় না। এটা তো একটা সুযোগ। তারাবির নামাজে যদি আমি কোরআনে কারীমের খতম শুনতে পারি, তে আমার কত যে সওয়াব হবে। আল্লাহু আকবার। এটা হয়তো এখনো বুঝতে পারতাছি না। আজকে আমরা মাটির পিঠের উপরে রয়েছে। যখন মাটির পেটে যাব, হাকিকত যখন দেখবো, বাস্তবতা, তখন ঠিকই বলবো। তখন অনেক সময় আফসোস করবো, হায় হায়, তারাবির নামাজে যদি আরো 3 খতম হইতো, 4 খতম হতো, আরো কত ভালো হইতো, কত সওয়াব। তো এই জন্য আমার প্রিয় মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আখিরাতের সেই জীবনটাকে, আখিরাতের সেই দৃশ্যটাকে, কবরের সেই ভয়াবহ দৃশ্যগুলোকে, আমার আপনার এইগুলো কোনো কাল্পনিক না, এগুলো কোনো মিথ্যা না, এইগুলো বাস্তবতাকে আমার আপনার চোখের সামনে সদা সর্বদা রাখতে হবে। তাহলে দেখা যাবে আমার আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমার প্রিয় মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, রমাদান মাস খুবই বরকতের মাস। ইবাদত বন্দেগীতে আমার আপনার কাটাতে হবে। বিশেষ করে এই দুইটা ইবাদত অবশ্যই অবশ্যই আমার আপনার পালন করতেই হবে ইনশাআল্লাহ। তারপরে আরো রয়েছে বিভিন্ন নফল ইবাদত বন্দেগী করা, জিকির করা, দান খয়রাত করা, তেলাওয়াত করা, ইত্যাদি ইত্যাদি। এই মাহে রমাদান মাসে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কোরআনে কারীমের দাওর করতেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীম তেলাওয়াত করে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোনাতেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেলাওয়াত করে শোনাতেন। সুবহানাল্লাহ। যেই বছর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেই বছরে 2টা কোরআনে খতম হয়েছে, দাওর করেছে। সুবহানাল্লাহ। 2টি কোরআনে খতম দাওর করতেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা বিশেষ করে কোরআনে কারীমের সহিহ শুদ্ধ তেলাওয়াত করার এখন থেকে প্রস্তুতি নিতে হবে। তেলাওয়াত যদি সহিহ শুদ্ধ না হয়, নামাজ কিন্তু হবে না। এই জন্য আমার প্রিয় মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমার আপনার যে তেলাওয়াতটা রয়েছে, এই তেলাওয়াতটা সহিহ শুদ্ধ হতে হবে। এখন থেকে ফিকির করা, চেষ্টা করা। বিভিন্ন জায়গায় হয়তো বা কোর্স হয়, হ্যাঁ, মুরব্বীদের জন্য কোর্স হচ্ছে, সেখানে অংশগ্রহণ করা, কিছু সময় দেওয়া। আরে বাকি 24 ঘন্টার মধ্যে তো বেশিরভাগ সময় দুনিয়ার জন্য দেওয়াই হয়, আল্লাহর জন্য দিলাম। তো এই জন্য তেলাওয়াতটা সহিহ শুদ্ধ হওয়া। তেলাওয়াত যদি সহিহ না হয়, উলট পালট হয়, তাহলে নামাজও নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমার প্রিয় মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, সহিহ শুদ্ধ তেলাওয়াত করার অবশ্যই চেষ্টা করা, এবং বিশেষ করে অন্যান্য মাসে তো কোরআন তেলাওয়াত করাই, আর রমাদান মাসকে কেন্দ্র করে আরো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। খতমে কোরআনের মধ্যে, অর্থাৎ তারাবির মধ্যে যে কোরআনে কারীমের যে খতম হয়, সেটাতে তো আমরা শরীক হবই, অংশগ্রহণ তো করবই। এর পাশাপাশি রমাদান মাসে আলাদা নিজে একটা কোরআনে কারীম খতম দেওয়ার চেষ্টা করা। যদি সেই সুযোগ না হয়, কমপক্ষে প্রতিদিন অল্প অল্প করে তেলাওয়াত করা, এটা করা। কেননা রমাদান মাস কিসের মাস? এই রমাদান মাস কোরআন নাজিলের মাস। আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় রমাদান মাসের পরিচয় কি, রমাদান মাস কাকে বলা হয়, আমরা কি বলবো? রমাদান মাস বলা হয়
এটি আরবি মাসের নবম মাস, অথবা আমরা এতটুকু বলতে পারি রমজান মাস হলো রোজার মাস, সেই মাসে ফরজ রোজা করা হয়, আমরা এতটুকু বলি। কিন্তু আমার আল্লাহ, আমার মালিক রমজান মাসের পরিচয়টা কেমন দিয়েছে এবং কোরআনের পরিচয় কিভাবে দিয়েছে দেখেন। খুতবার সময় আমি বলেছিলাম সূরা বাকারার 185 নম্বর আয়াত, 2 পারার হাফিজি কোরআন শরীফের 7 নম্বর পৃষ্ঠায় আমার মালিক বলেন, রমাদান মাসের পরিচয়টা তুলে ধরছেন। কি বলেন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার আল্লাহ রমজান মাসের পরিচয় কেমন করে তুলে ধরেন দেখেন। শাহরু রমাদানাল্লাযী, আরে রমাদান মাস হইল ওই মাস যেই মাসে মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। যেই কোরআনে কারীম কি হক বাতিলের মাঝে পার্থক্য সৃষ্টি করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসের পরিচয় দিয়েছেন একটি, গভীরভাবে যদি আমরা ফিকির করি, চিন্তা করি মনোযোগের সাথে, তাহলে আমরা বুঝতে পারবো, জানতে পারবো, জেনে বুঝে সেই অনুযায়ী আমল করব, তাহলে আমরা কামিয়াব হয়ে যাব। আর যদি আমরা শুনেছি, বুঝেছি কিন্তু মানলাম না, তাহলে বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসের পরিচয়টা দিয়েছেন কিভাবে? রমাদান মাস সেই মাস যেই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। এখন কোরআনে কারীমের পরিচয় আমার আল্লাহ দিয়েছেন 3টা কথার দ্বারা। সুবহানাল্লাহ। রমজান মাসের পরিচয় দিয়েছে এক কথার দ্বারা, আর কোরআনে কারীমের পরিচয় দিয়েছে 3টি কথার মাধ্যমে। 3টি কথার মধ্যে প্রথম যেই কথা রয়েছে, এই কোরআনের পরিচয় কি? হুদাল লিন-নাস। এই কোরআনটা মানুষের জন্য, গোটা মানুষের জন্য, চাই সে মুসলিম হোক, নাস্তিক হোক, মুরতাদ হোক, কাফের হোক, মুশরিক হোক, বেঈমান হোক, যেই হোক না কেন। কাফের মুশরিকরা যদি কোরআনে কারীমকে তাদের কালো চশমা খুলে যদি অন্তর দ্বারা যদি এইটাকে ভালো করে পড়ে, আশা করা যায় সেও হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা আমি চ্যালেঞ্জ করছি। যদি অন্তরের বক্রতাকে ত্যাগ করে যদি হৃদয়ের গহীন থেকে যদি পড়ে, আশা করা যায় সেও হেদায়েতের তলে আশ্রয় পাবে, সুশীতল ছায়াতল ইসলামের। তো হুদাল লিন-নাস, সকল মানুষের জন্য এটি হেদায়েতের গ্রন্থ, রাস্তা দেখানেওয়ালা, সত্য পথ অন্বেষণকারীদের জন্য রাস্তা দেখানেওয়ালা এই কোরআন, হেদায়েতের গ্রন্থ, হুদাল লিন-নাস। প্রথম পরিচয়। কোরআনে কারীমের দ্বিতীয় পরিচয় আমার মালিক বলেন, ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনে কারীমের দ্বিতীয় পরিচয় হইল এই কোরআনে কারীমটা হেদায়েতের সুস্পষ্ট দলিল প্রমাণ। সুবহানাল্লাহ। হেদায়েতের সুস্পষ্ট দলিল প্রমাণ এই কোরআনে কারীম। হেদায়েতের যত আসবাব রয়েছে সব কিছু এই কোরআনে কারীমের মধ্যে রয়েছে। ওয়া বায়িনাতিন মিনাল হুদা। কোরআনে কারীমের তৃতীয় পরিচয় আমার মালিক কি বলেন? ওয়াল ফুরকান। ওয়াল ফুরকান। কোরআনে কারীমের তৃতীয় পরিচয় হলো আমার মালিক বলেন, কোরআনে কারীমটা হক এবং বাতিলের মাঝে পার্থক্য নির্ণয়কারী। সুবহানাল্লাহ। কোনটা হক, কোনটা বাতিল, কোনটা আলো, কোনটা অন্ধকার, এটার মাঝে পার্থক্য সৃষ্টি করে কে? মহাগ্রন্থ আল কোরআন। এই বিষয়গুলো যদি আমরা বুঝে থাকি, তাহলে আমি এই কথা বলতে বাধ্য হব, এই রমাদান মাসটা সম্মানিত কি কারণে হয়েছে? এই রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। শবে কদর কি কারণে সম্মানিত হয়েছে? কেননা লাইলাতুল কদরের মধ্যে কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য লাইলাতুল কদর সমস্ত রাত থেকে দামি হয়ে গিয়েছে। কোরআনে কারীম অবতীর্ণ হওয়ার কারণে রমাদান মাস সমস্ত মাস থেকে সবার উপরে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। মক্কা মদিনা কেন দামি হয়েছে? কোরআনে কারীমের অনেক সূরা অবতীর্ণ হওয়ার কারণে মক্কা মদিনাও সম্মানিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। রেহেলের সাথে কোরআনের সম্পর্ক থাকার কারণে রেহেলটাও দামি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। গিলাফের সাথে কোরআনের সম্পর্ক থাকার কারণে গিলাফ যারা বাঁধা হয়
এই পবিত্র কোরআনকে এই গিলাফটাও সম্মানিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ঠিক একই ভাবে যার ভিতরে কোরআন রয়েছে, যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায়, সেও সমস্ত লোকদের মধ্যে হইতে সেও অনেক দামি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এটা আমার কথা না। বুখারী শরীফের হাদিস 4739 গালেবান 4739 নম্বর হাদিস সংখ্যা বুখারী শরীফের। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে হইতে সর্বোত্তম ব্যক্তি সেই, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই যে নিজে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে এবং অন্যকে সহিভাবে শিখায়। সুবহানাল্লাহ। এটা কে বলেছে? আমার রাসূল বলেছে। আজকে নাউজুবিল্লাহ গায়ককে বলা হয় স্টার, গায়িকাদেরকে বলা হয় স্টার, হ্যাঁ, নায়ক নায়িকাদেরকে বলা হয় স্টার। আরে আমি বলি, যার ভিতরে কোরআন রয়েছে, যে কোরআনের পাখি, সে শুধু স্টার না, সেই হইল সুপার স্টার। কথা ঠিক কিনা? জোরে বলি। তো এই জন্য আমার প্রিয় মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, তারা হইল হেদায়েতের রাস্তা দেখানেওয়ালা। এটা কে বলেছে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। আমার রাসূলের কথা সত্য, আমার আল্লাহর কথা সত্য। তো আমার প্রিয় মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এত কিছু জানার পরেও দেখা যায়, আমার প্রিয় মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমরা দুনিয়ার সব কিছু জানলাম, আফসোসের বিষয় এখনই আমার আপনার সংশোধন করতে হবে, নিজেকে পরিশুদ্ধ করতে হবে, ইসলাহ করতে হবে। দুনিয়ার সব কিছু জানলাম, দুনিয়ার সব কিছু বুঝলাম, সমাজ জানলাম, ভূগোল জানলাম, দর্শন শাস্ত্র জানলাম, গণিত জানলাম, দুনিয়ার সব জাগতিক বিষয়গুলো জানলাম, কিন্তু কোরআন জানলাম না। আফসোস, লজ্জার বিষয়, পরিতাপের বিষয়। কোরআন জানতে হবে, সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে, এবং এর পাশাপাশি কোরআনের 4টা হক রয়েছে। কোরআনের কয়টি হক? আরো জোরে বলি, কয়টি? 4টি। পারলে কথাগুলো লিখে রাখবে, এই কথাগুলো কাজে আসবে। কোরআনের যেই 4টি হক রয়েছে, 4টি হকের প্রথম যেই হক, কোরআনকে সম্মান করা, ভক্তি করা, শ্রদ্ধা করা। দ্বিতীয় কোরআনের যেই হক রয়েছে, কোরআনকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা। তৃতীয় যেই হক রয়েছে, কোরআনের অর্থগুলো হক্কানি উলামায়ে কেরামদের পাশে রেখে এই অর্থগুলো বুঝা জানা। চতুর্থ যেই কোরআনের হক রয়েছে, কোরআন অনুযায়ী আমল করা। তাহলে দেখা যাবে কোরআনে কারীমের পরিপূর্ণ হক আদায় হয়ে গিয়েছে। আমি কোরআনে কারীমের সহি শুদ্ধ তেলাওয়াতকে বাদ দিয়ে যদি আমি তরজমার পিছনে ঘুরি, তাহলে দেখা গেল আমি কি হব? এটা আমার সওয়াবের জায়গায় আরো গুনাহ হয়ে যাবে। আগে তেলাওয়াতটা সহি করতে হবে, তারপরে আমি অর্থ বুঝাইয়া করব। কেউ আগে কখনো যখন দালান নির্মাণ করে, দালান নির্মাণের আগে আগে কি ছাদ বানায় নাকি আগে ঘর বানায়, তারপরে অটোমেটিক এভাবেই ছাদ এসে পড়ে? আগে কেউ ছাদের চিন্তা করে না, আগে চিন্তা করে কিভাবে দালান আমি নির্মাণ করব। এই জন্য কোরআনে কারীমের সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা, এটি হলো ফাউন্ডেশন, এটি হলো মূল। তারপরে এটার তরজমা শিখা উলামায়ে কেরামদের পাশে রেখে, এটা আরো ভালো, এটা আরো ভালো। অর্থাৎ আমার মালিক কি বলছেন, এটা তো আমার আপনার সকলেরই জানা উচিত, সেই অনুযায়ী আমল করা। তাহলে দেখা যাবে দুনিয়ার জগৎ আমার আপনার জন্য আলোকিত হয়ে যাবে, আর আখিরাতের জগৎ তো আলোকিত হবেই। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, অনেক সময় দেখা যায় উচ্চ ব্যক্তিবর্গের সাথে যখন, হ্যাঁ, উচ্চ পর্যায়ের যারা লোক, ডিসি সাহেবের সাথেও যদি কথাবার্তা বলা হয়, হ্যাঁ, কত সুন্দর করে যত রকমের ভাষা সুন্দর করা যায় সর্বাত্মক চেষ্টা করা হয়। উচ্চ পর্যায়ের লোকদের সাথে যখন কথাবার্তা বলা হয়, নিজের ভাষাটা কত সুন্দর করা যায় এই ফিকির করা, ঠিক কিনা? কিন্তু আফসোসের বিষয়, আমি আমার নামাজের মধ্যে তেলাওয়াত করছি, তেলাওয়াত করা মানে আমার মালিকের সাথে কথা বলা, সুবহানাল্লাহ। কিন্তু আমি কোন ভাষায় কথা বলছি? আমার এই ভাষাটা কি শুদ্ধ হচ্ছে কি হচ্ছে না? এই জন্য আমার প্রিয় মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, তেলাওয়াত সহি শুদ্ধ করা চাই, তাহলে দেখা যাবে নামাজটাও সহি হয়ে যাবে। তেলাওয়াতে যদি গড়বড় হয়, নামাজটাও নষ্ট হয়ে যাবে। এই জন্য তেলাওয়াত এখন থেকে ঠিকঠাক করে নেওয়া, কেননা মাহে রমাদান মাস খুব তাড়াতাড়ি এসে পড়বে। এই জন্য আমার প্রিয় মুআজ্জাজ মুহতারাম হাজিরিন,
কোরআনে কারীমের সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা, এতে অনেক সওয়াব রয়েছে। এক একটা অক্ষরের মধ্যে 10টা করে নেকি, সুবহানাল্লাহ। আর রমাদান মাসের মধ্যে 70 গুণ যদি বৃদ্ধি করা হয়, আরো কত সওয়াব হবে। অবশ্যই এটা তো অবশ্যই করতে হবে, এবং এর পাশাপাশি কোরআনে কারীমের অর্থ মর্ম বুঝে সেই অনুযায়ী আমল করা, এটারও চেষ্টা করতে হবে। আমার প্রিয় মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমি 1 মিনিটে আমার কথা শেষ করে আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। অনেক সময় দেখা যায় মূর্খ বাবা চিঠি পড়তে পারে না, হ্যাঁ, তার পুত্র ছেলে থাকে বিদেশে, বিদেশ থেকে চিঠি পাঠিয়েছে, পত্র প্রেরণ করেছে। এখন বাবা, মূর্খ বাবা পড়তে পারে না, কিন্তু ছেলে চিঠির মধ্যে কি বলছে তো একটা আনন্দ প্রকাশ থাকে, সে পাগল হয়ে যায়, অবাক হয়ে যায়। হ্যাঁ, সে একজনকে দিয়ে পড়ায়, শুধু না, আত্মতৃপ্তির জন্য তার কোনো ইয়াত্তা থাকে না, তার কোনো সীমা থাকে না, একজনকে দিয়ে না, বরঞ্চ সেই চিঠির মর্মগুলি সে একজন থেকে শুনে না, হাজারো মানুষ থেকে শুনতে থাকে, তারপরে তার মন ভরে না। তো আমার প্রিয় মুআজ্জাজ মুহতারাম হাজির, দুনিয়াটা বুঝি আমরা, কেন আখিরাতটা বুঝবো না? হ্যাঁ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের যেই কথা, এই কোরআনে কারীমটা তো আমার আপনার, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার আপনার জন্য এই কোরআনে কারীমটা একটা খোলা চিঠি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন বান্দাদেরকে, এটা কি আমার আপনার জানতে হবে না? আমার মালিক কি বলতেছেন সেটা কি জানতে হবে না? সেই অনুযায়ী জেনে সেই অনুযায়ী আমল করা। যাই হোক, আমার প্রিয় মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আরো কিছু আলোচনা রয়েছে। আল্লাহ পাক যদি তৌফিক দান করে, সামনের জুমায় মোটামুটি রমাদান মাসের কিছু ছোটখাটো মাসলা মাসাইল এবং রমাদান মাসের রোজা রাখা, হ্যাঁ, রমাদান মাসের গুরুত্ব, তারাবির নামাজের ফজিলত, এগুলো নিয়েও কিছু মোটামুটি আলোচনা করা হবে, এবং কোরআনে কারীমের শ্রেষ্ঠত্ব, এগুলোও মোটামুটি আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো যা কিছুই আমি বলেছি, রব্বে কারীম যেন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের উভয়কেই শুধু শ্রবণ নয়, শ্রবণের পাশাপাশি অবশ্যই যেন আমল করার সুযোগ করে দেয়। এই জন্য আমরা সকলেই একবার উঁচু আওয়াজে সেই মহান মালিকের দরবারে জবান খুলে অন্তরের অন্তঃস্থল থেকে জোরে বলি আমিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।